কোরআন নিয়ে বাঁচবো, নয়তো কোরআন নিয়ে মরবো। কোরআন নিয়ে বাঁচবো, নয়তো কোরআন নিয়ে মরবো। কোরআন বিরোধী কোনো আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ইতিপূর্বে যারা কোরআন বিরোধী আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চেয়েছে, তাসলিমা নাসরিনের মতো নাস্তিক আর মুরতাদ বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? বলে প্রয়োজনে এই পশ্চিমা এজেন্ট, এই নারী কমিশন তাদেরকে বাতিল করেন। তারা মুসলমানের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য, মুসলমানের সন্তানকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য তারা পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে চাচ্ছে। বাংলাদেশের মুসলমান যদি এমন ডাক আসে, যদি তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে বাধা দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ রাসূলের হাদিসের জন্য যদি কোনো ঈমানি চেতনা, ঈমানি ডাক আসে, তাহলে প্রস্তুত ইনশাআল্লাহ। হ্যাঁ, বলে এই আইনকে বাংলাদেশের তাওহীদি জনতা বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলাদেশে হয়তো কোরআন নিয়ে বাঁচবো, নয়তো কোরআন নিয়ে মরবো। কোরআন নিয়ে বাঁচবো, নয়তো কোরআন নিয়ে মরবো। কোরআন বিরোধী কোনো আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ইতিপূর্বে যারা কোরআন বিরোধী আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চেয়েছে, তাসলিমা নাসরিনের মতো নাস্তিক আর মুরতাদ বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? বলে প্রয়োজনে এই পশ্চিমা এজেন্ট, এই নারী কমিশন তাদেরকে বাতিল করেন। বাতিল করে ধর্মপ্রাণ, ধর্মের ক্ষেত্রে নমনীয়তা, যাদের ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে, বলে এই জাতীয় নারী দিয়ে একটি নারী কমিশন পুনরায় গঠন করেন। তাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশন এটাকে বাতিল ঘোষণা করেন। বাতিল ঘোষণা কইরা নাস্তিক মুরতাদদেরকে এই কমিশন থেকে বাদ দেন, সব সরায় দেন। সরাইয়া নতুন করে এরপরে ধর্মপ্রাণ মানুষ দেখে এরপরে এটাকে বাস্তবায়ন করেন। মুসলমান ভালো করে মনে রাখতে হবে, এক কথায় নারী সমাজকে, আজকে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের তাওহীদি জনতাকে ধর্ম বিশ্বাস, ধর্মীয় নিয়ম কানুন, সমাজ, সামাজিক, পারিবারিক নীতি নৈতিকতা ধ্বংস করে পশ্চিমাদের ধর্মদ্রোহী, চরিত্রহীন, অসভ্য জাতি, অপসংস্কৃতি বাস্তবায়ন করার জন্য তারা পায়তারা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের ধর্ম বিশ্বাস, মুসলমানদের ধর্মীয় নিয়ম কানুন নীতিমালা, সমাজের সামাজিকতা, পরিবারের সভ্যতা, নীতি নৈতিকতাকে তারা ধ্বংস করে আজকে পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে চাচ্ছে। তাওহীদি জনতা, এটা ঈমানি দায়িত্ব, এটা খালি মোল্লা মৌলবীর দায়িত্ব কথা বলার। আজকে ওলামায়ে কেরাম হক কথা বলছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা মামলা দায়ের করছে। এটা তো শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব না, আলেম ওলামাদের দায়িত্ব না, সর্বস্তরের সর্বপ্রকার ন্যূনতম মুসলিম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে, বলে তারও ঈমানি দায়িত্ব এবং কর্তব্য হলো এর প্রতিবাদ করা, ঠিক কিনা? এর প্রতিবাদ করা। 1972 সালে যখন সব কিছু নীতিমালা স্পষ্ট হয়ে গেছে, এরপরে এই পর্যন্ত আইন নীতিমালার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা বলার সাহস পায় নাই। এই নারী বিষয়ক সংস্কার কমিশন সর্বপ্রথম বৃহৎ পরিসরে তারা এই আইনকে বাস্তবায়ন করার জন্য এই পশ্চিমা ধর্মদ্রোহী, চরিত্রহীন, অসভ্য জাতি, অপসংস্কৃতি বাস্তবায়ন করার জন্য যেই চিন্তা চেতনা তারা শুরু করেছে, যদি এটাকে এখন বন্ধ না করেন তাহলে আগামী ভবিষ্যৎ মুসলমানের অন্ধকার, আগামী ভবিষ্যৎ মুসলমানের অন্ধকার। সন্তান এখন ইসলাম বোঝে, কালিমা বোঝে, দিন বোঝে, একটা সময় এগুলো বুঝবে না, নাস্তিকবাদ ভিতরে লালন পালন করবে।